বাংলাদেশের উত্তাল পরিস্থিতির পর আজ সকালেও অনেকটা থমথমে ছিল কোচবিহার জেলা চ্যাংড়াবান্ধা সীমান্ত। এদিন সকালে এপারে পণ্য খালি করার পর দুটি ট্রাক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু বাংলাদেশের বুড়িমারি ইমিগ্রেশন চেকপোস্ট এখনো পর্যন্ত না খোলায় দেশে ফিরে যেতে পারছেন না যাত্রীরা। এপারে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে আটকে রয়েছেন দুজন বাংলাদেশি নাগরিক। এলাকায় এসেছেন মেঘলিগঞ্জ পুলিশের সিআইসি অভিজিৎ সরকার, ওসি মণিভূষণ সরকার। জানা গিয়েছে পণ্য নিয়ে গিয়ে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আটকে রয়েছে 207টি ভারতীয় ট্রাক। এ নিয়ে কি জানিয়েছেন এপারে আটকে থাকা বাংলাদেশের দুই নাগরিক, শুনুন। দাদা কি নাম আপনার? আমার নাম আজিজুল হক। বাড়ি কোথায় আপনার? আমরা রংপুর। ইন্ডিয়া কবে আসছিলেন? 23 তারিখ। কি কারণে আসছেন ইন্ডিয়াতে? আসছি মূলত ব্যবসায়িক একটা কারণ ছিল। আমি আমদানিকারকও বটে, হ্যাঁ, তার দেশে অস্থিরতা অবস্থায় ছিল, সেজন্যই আমি এখানে এসেছিলাম। তো এখন তো চ্যাংড়াবান্ধা আইসিপিতে বাংলাদেশে যেতে পারতেছেন না কেন? ও পাশে ইমিগ্রেশন পুলিশ এখনও বসে নাই, যার জন্য ইন্ডিয়ান ইমিগ্রেশন এখনও ক্লিয়ারেন্স দিচ্ছে না আমাদেরকে। তো বাংলাদেশের অবস্থা কেমন আছে? অবস্থা খুবই খারাপ চলল, আস্তে আস্তে উত্তরণের দিকে চলে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি বাংলাদেশ বহুল প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় আবার ফিরে যাচ্ছে। তো বর্তমানে যে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পদত্যাগ করে চলে গেলেন, এখন দেশের অবস্থা কি আছে? দেশের অবস্থা অবশ্যই ভালো হবে। উনি যে পদত্যাগ করে গেলেন, ওটা কি দেশের ক্ষতি হবে না ভালো হবে? অবশ্যই ভালো হবে। সে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিলোপ ঘটন করে এককভাবে নির্বাচন করে দেশের 90% জন মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তাকে সে ধূলিসাৎ করেছে। তারই বহিঃপ্রকাশ আজকের বাংলাদেশ। এখন ভারতের সাথে আপনাদের সম্পর্ক কেমন থাকবে? অবশ্যই ভালো থাকবে। প্রতিবেশী দেশ হিসেবে মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করত, সেদের বাংলাদেশের মানুষ চিরদিন তাদের সেই কৃতজ্ঞতার পাশেই অবস্থান করে। তা সম্পর্ক ভালো ভালো থাকবে? অবশ্যই ভালো থাকবে। দাদা নামটা কি বললেন? আজিজুল হক। ধন্যবাদ।